আজকে আইসিটি পঞ্চম অধ্যায়ে আমরা অ্যালগরিদম এন্ড ফ্লোচার্ট দেখবো, যে গুরুত্বপূর্ণ অ্যালগরিদম ফ্লোচার্ট সবগুলো দেখবো প্লাস করব। অ্যালগরিদম কি? যে কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিক যে ধাপ আছে এই ধাপকে কি বলে? অ্যালগরিদম বলে। ফ্লোচার্ট কি? ফ্লোচার্ট হলো, যার বাংলা অর্থ হলো প্রবাহমান চিত্র। প্রবাহমান চিত্রটা কি? যে যে চিত্রের সাহায্যে কোনো নির্দিষ্ট কাজ বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতিপথ নির্ধারণ করা হয় তাকে প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট বলে। ফ্লোচার্ট দুই প্রকার, একটা হলো সিস্টেম ফ্লোচার্ট আর একটা হলো প্রোগ্রাম ফ্লোচার্ট। এখন আমাদের পরীক্ষার মধ্যে বেশি আসে হলো প্রোগ্রাম ফ্লোচার্টটা। আমরা আগে ফ্লোচার্ট শিখি, তাহলে ফ্লোচার্ট দেখে অ্যালগরিদম আমরা এমনি পারবো। ফ্লোচার্ট মনে করবেন জ্যামিতি, এবং অ্যালগরিদম মনে করবেন যে জ্যামিতি চিত্র আঁকানোর উপরে যে আমাদের ব্যাখ্যা দেওয়া লাগতো এই ব্যাখ্যা তৈরি। ফ্লোচার্ট আঁকতে গেলে আমাদের আগে এই যে চিত্রগুলো আছে এই চিত্রগুলো সম্পর্কে জানতে হবে। যেমন একটি ফ্লো চার্ট যখন করব আমরা, আমাদের শুরু বা শেষ করতে হবে। শুরুর ক্ষেত্রে যে চিহ্ন ব্যবহার করব আমরা, এই ডিম আকৃতি এটা। ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে আমরা সামান্তরিকের মতো এই চিহ্নটা ব্যবহার করব। ইনপুট কি আউটপুট কি? ইনপুট মানে যে মানগুলো আমি গ্রহণ করতেছি, আউটপুট মানে যে ফলাফল শেষ আমার বের হইতেছে সেটা। প্রক্রিয়াকরণ বা প্রসেস, আয়তকারের মতো এই চিত্রটা আমরা ব্যবহার করব। কন্ডিশন বা শর্ত, যদি আমরা কোনো শর্ত ব্যবহার করি, যেমন এ থেকে বি বড়, বি এর থেকে সি বড়, বা বি এর থেকে এ ছোট, এরকম যদি কোনো শর্ত ব্যবহার করি, প্লাস এন এর মান একের থেকে বড় একের থেকে ছোট, শর্ত ব্যবহার করার ক্ষেত্রে আমার এই কন্ডিশনাল বা শর্ত চিহ্ন চিত্র এখানে ব্যবহার হবো, যেটা বললাম আমরা হীরাকৃতিক ডায়মন্ড চিহ্ন। আচ্ছা, তারপরে কানেক্টর। কানেক্টর চিত্রটা কি আমার? যে কোনো একটা থেকে আরেকটা সংযোগ করার জন্য যে চিত্র ব্যবহার করি আমরা, তাকে কানেক্টর বলি, একাধিক ফ্লো একসঙ্গে যুক্ত করার জন্য। এরো, এরো চিহ্নটা কি? তীর চিহ্নের মতো, এইগুলো বলে আমরা এরো চিহ্ন। এখন দেখেন, আমরা স্বাভাবিক একটা সহজ একটা আমরা অ্যালগরিদম ফ্লো চার্ট করি, একদম সহজ। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লো চার্ট। সংখ্যা দুটি, কয়টি? এখানে দুটি সংখ্যার কথা বলা হয়েছে। যে দুটি সংখ্যা নির্ণয়ের, ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লো চার্ট। আমি পরীক্ষায় অ্যালগরিদম বাংলায় লিখতে পারি, ইংলিশেও লিখতে পারি, যে যার যেমন ইচ্ছা, এখানে কোনো ধরাবাধ্যকতা নাই। কেউ কেউ ইংরেজিতে মনে করে সহজ ইংরেজি লেখে, কেউ কেউ বাংলা মনে করে সহজ বাংলায় লেখে। আচ্ছা, আগে আমরা ফ্লো চার্টটা করবো, তাহলে আমাদের জন্য অ্যালগরিদম করা সহজ হবে। তো ফ্লো চার্ট করতে গেলে প্রথমে আমার কি করতে হবে? ধাপটা কি? শুরু করতে হবে। যে কোনো ফ্লো চার্টে প্রথমে আমার কি করতে হবে? শুরু করতে হবে। আর শুরুর চিত্রটা কি? ডিমাকৃতি। তাহলে আমি ডিমাকৃতি আঁকাইলাম, প্লাস শুরুর ইংরেজি কি? আমরা স্টার্ট, স্টার্ট লিখলাম, বা বাংলায় শুরু লিখলেও হইতো। ফ্লোচার্টটা ইংরেজি করাই বেটার। তারপর দ্বিতীয় কাজ কি আমাদের? শুরু করার পর আমাদের কি করতে হবে? মান গ্রহণ করতে হবে, মানে ইনপুট নিতে হবে। এখানে বলছি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় অ্যালগরিদম। কোন দুটি সংখ্যা এটা আপনাকে উল্লেখ করে দেয় নাই। অতএব আপনি আপনার মনে ধরে নিতে পারেন এ বি অথবা এক্স ওয়াই, ধরলে হয়েছে। তাহলে ইনপুট হিসেবে আমরা দুটি সংখ্যা নিলাম, একটা এ আর একটা কি নিলাম? বি। এখানে কাল্পনিক ধরলেন। দেন আমাদের কি করতে হবে? প্রক্রিয়াকরণ, মানে আমরা প্রক্রিয়াকরণের মাঝখানে কি করে? আমরা সূত্র ব্যবহার করি। যদি আমার যোগ করে যোগের সূত্র ব্যবহার করবো, বিয়োগ করে বিয়োগের, ভাগ করলে ভাগের, মানে যেই সূত্র, যেই আমার যেই ফ্লোচার্ট করতে বলবো তার সূত্রটা আমরা ব্যবহার করবো প্রক্রিয়াকরণের মাঝখানে। যেহেতু আমাদের যোগ করতে বলছে, এর জন্য আমরা কি লিখছি? আমরা জানি যোগের ইংরেজি হলো সাম। সাম সাম লিখলো হয়, এখানে আমরা এস লিখলো হয়। আমি এস লিখছি না, আমরা সাম লিখি, লিখলেই হয়েছে, সমস্যা নেই। সাম সমান আমরা কি যোগ করবো? দুটি সংখ্যা। কোন দুটি সংখ্যা যোগ করবো আমরা? এ প্লাস বি। এ প্লাস বি লিখলাম, সে যোগ করা শেষ। এখন আমার কি করবে? এই যোগ ফলটাই তো নামবে আমার, ফলাফল প্রকাশ পাবে। তাহলে ফলাফল যেখানে প্রকাশ পাবে এটা বলে আমরা আউটপুট। ইনপুট এবং আউটপুটের চিত্র একই। তাহলে প্রিন্ট মানে ফলাফল ছাপা, প্রিন্ট মানে সাফাই, মানে ফলাফল ছাপাইতেছে। কি ফলাফল ছাপাইতেছে? যোগফল। দুটি সংখ্যার কি ছাপতেছে? যোগফল। তা যোগফল ইংরেজি কি? সাম। এই সাম। আমার প্রোগ্রাম শেষ। দেন আমি কি করে দিলাম? ইন্ট। আর ইন্টের চিত্র কি? স্টার যেমন, ইন্টও তেমনই। এখন আমরা ফ্লোচার্ট দিয়ে আঙ্গিকে আমরা অ্যালগরিদমটা করি। তো স্টেপ ওয়ান, মানে আমি আগেই বলছিলাম যে ধাপ। তো অ্যালগরিদম হলো ধাপ, পর্যায়ক্রমিক ধাপ। তো ধাপের ইংরেজিটা হলো কি? স্টেপ। আমি এখানে বাংলা লিখতে পারি, ইংরেজিতেও লিখতে পারি। স্টেপ ওয়ান, ধাপ ওয়ান লিখলে সে স্টার্ট অথবা শুরু। স্টেপ টু বা ধাপ টু, আমরা ইনপুট এ এবং বি নিলাম। ইংরেজি লিখলে সুবিধা হলো আংশিক লেখলে হয়, বাংলাতে আবার বিস্তারিত লেখা লাগে। যেমন ধাপ টু, ইনপুট হিসেবে এ এবং বি মান গ্রহণ করি।
স্টেপ 3 সাম সমান a প্লাস বি। বাংলা যদি লিখতাম কি লিখতাম আমরা, যে এ এবং বি যোগ করি। স্টেপ 4 বা ধাপ 4 প্রিন্ট সাম। বাংলা লিখলে লিখতাম আমরা সামের মান ছাপাই অথবা প্রকাশ করি, বা যোগফলের মান ছাপাই অথবা প্রকাশ করি, বা দুটি সংখ্যার যোগফলের মান ছাপাই অথবা প্রকাশ করি। স্টেপ 5 ইন্ট মানে শেষ। বাংলাতে লিখতাম আমরা শেষ। এই হলো আমার অ্যালগরিদম ফ্লোচার্ট। এখন আমরা আরো কিছু প্র্যাকটিক্যাল করি, বই থেকে করি কিছু। দেখেন, দেখা গেছে না সারা? জি স্যার। আচ্ছা, দেখেন এখানে বলছে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় নির্ণয়ের করার অ্যালগরিদম ফ্লোচার্ট। সেম আমরা আগে ফ্লোচার্টটা দেখি। স্টার্ট করলাম, ইনপুট শুরু করলাম। এখন কোন তিনটি সংখ্যা বলে নাই, তা অতএব আমি এ বি সি অথবা এক্স ওয়াই জেড ধরলাম। আচ্ছা, গড় নির্ণয় করতে গেলে আমরা সাধারণত ক্লাস 5 থেকে আমরা গড় শিখি। গড় নির্ণয় করার আগে যদি আমি তোমাকে বলি 1 2 3, যে তিনটে সংখ্যার গড় নির্ণয় করো, প্রথমে কি করবো আমরা, তিনটে সংখ্যা যোগ করো প্লাস যতগুলো সংখ্যা তততে আমরা কি দিব, ভাগ দিব। অতএব এখানে প্রক্রিয়াকরণ দুইটা করা লাগবে, একবার যোগ করব আরেকবার কি করব আমরা, ভাগ করব। তাহলে ইনপুট এ বি সি তিনটে সংখ্যা নিলাম আমরা, নেওয়ার পর আমরা কি করব, এই এ বি সি আমাদেরকে যোগ করতে হবে। সাম এ বি সি করলাম, করার পর আমরা কি করব, এখানে আমরা এই ভর করতে হচ্ছে গড়ের সূত্র ফেলাবো। এখানে এক্স সমান লিখছে, আমরা লিখতে পারি এভারেজ সমান। এক্স দ্বারা বোঝাইছে এখানে এভারেজ, আমরা এভারেজ লিখবো কারণ গড়ের ইংরেজি কি এভারেজ। এখানে এভারেজ সমান সাম, মানে এই তিনটে যোগফল, যোগফলটাতে সাম। সাম ভাগ কয়টি সংখ্যা, তিনটি, তিন দিয়ে ভাগ দিছি, প্লাস প্রিন্ট, তাও ফলাফল কার মান বের হবে, এক্স। এক্স মানে কি এভারেজ, আমরা এখানে এভারেজ লিখতে হতো প্রিন্ট এভারেজ ইন শেষ। সেই আমরা যদি লিখি ধাপ 1 শুরু করি, ইনপুট হিসেবে এ বি সি চলকের মান গ্রহণ করি। ধাপ 3 এ বি সি চলকের মান যোগ করে সাম চলকে রাখি। ধাপ 4 তিনটি সংখ্যার গড় বের করি। আমরা তিনটি সংখ্যা কি বললাম, গড় বের করার জন্য কি করলাম, সামকে আমরা 3 দ্বারা ভাগ করে এভারেজ অথবা এক্স চলকে রাখি। ফলাফল হিসেবে এক্স চলকের মান প্রদর্শন করি। ধাপ 6 শেষ। মানে যেরকম করে আমি, যেভাবে আমি ফ্লো চার্টটা করছি সেম আমি খালি বিবরণ দিলাম। সারা বুঝতে পারছি? জি স্যার। সেম গেল। এন্ড বৃত্তের ক্ষেত্রফল আমি কিছু সূত্রের দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, সূত্রের মুখস্থ করতে হবে। বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্টের অ্যালগরিদম করবো আমরা। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, পাই আর স্কয়ার। আমরা ছোট পড়ছি, ক্লাস 10-এ পড়ছি আমরা, পাই আর স্কয়ার। হ্যাঁ, তাহলে অতএব আমাদের প্রথমে কি করলাম, ফ্লো চার্ট শুরু করলাম। স্টার্ট, ইনপুট হিসেবে আর এর মান গ্রহণ করলাম। সেম আমরা ক্ষেত্রফলের ইংরেজি কি, আমরা এরিয়া, এরিয়া লিখলাম। সূত্র কি, পাই আর স্কয়ার। আমরা এখানে 2 লিখতে পারবো না, স্কয়ার। এখানে প্রোগ্রাম যেমন আমরা স্টার দিয়ে আমরা কি বুঝাই, স্টার চিহ্ন দিয়ে আমরা বুঝাই এটা গুণ। এখানে স্টার চিহ্ন দিয়ে গুণ বোঝানো হয়। তাহলে পাই স্টার আর স্কয়ার মানে কয়টা, আর কয়টা আছে, দুইটা, আর ইন্টু আর। প্রিন্ট কার মান বের হবে, এরিয়ার মানে, এরিয়ার মানটা বের হবে, এরিয়া ইন শেষ। সেম বাংলা 2 দেখি আমরা শুরু করলাম। ধাপে ইনপুট হিসেবে বৃত্তের ব্যাসার্ধ হিসেবে আর এর মান গ্রহণ, এবং পায়ের মান আমরা জানি, পায়ের মানকে আমরা ঠিক জানি 3.1416। এখানে 3.14 লিখছে, নির্দিষ্ট করি। অথবা তুমি এখানে না দিলেও হইতো, যে ইনপুট হিসেবে বৃত্তের ব্যাসার্ধ আর এবং পায়ের মান গ্রহণ করি। এরিয়া, এরিয়া সমান কি, সূত্র ব্যবহার করলাম, পাই ইন্টু আর ব্যবহার করে এরিয়ার মান বের করি। ধাপ 4 আমরা কি করব, এই এরিয়ার মান ফলাফল প্রকাশ করব। ধাপ 5 শেষ। ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো আমরা শুরু করলাম। স্টার, ইনপুট হিসেবে আমরা জানি ভূমিরে বি দিয়ে প্রকাশ করি, উচ্চতা এইচ দিয়ে প্রকাশ করি, তার বি এবং এইচ লিখলাম। এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল মানে তো এরিয়া, এরিয়া লিখলাম। তো সূত্র ব্যবহার করলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা।
সেম প্রিন্ট কার মান বের হবে, এরিয়ার মান, যার সূত্র আমি প্রয়োগ করব তার মানটাই বের হবে, প্রিন্ট এরিয়া। ইন শেষ। সেম। ধাপ 1 শুরু করি। ইনপুট হিসেবে ত্রিভুজের ভূমি বি এবং উচ্চতা এইচ এর মান গ্রহণ করি। এরিয়া হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা ব্যবহার করলাম। এরিয়ার মান প্রকাশ করি, ফলাফল এরিয়ার মান প্রদর্শন করি। ধাপ 5 শেষ। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা যেটা, এটা হইলো ধারার। এটা পরীক্ষা মতো ম্যাক্সিমামে আসে। হ্যাঁ, এখন ধারাটা যদি আমরা একটা দ্বারা শিখি, বাকি সবগুলা ধারাটাই আমরা পাবো। একই নিয়মে সব ধারার। নিয়মটা কি দেখেন, একটু খেয়াল করেন আপনি। ধারার ক্ষেত্রে বলছে 1 থেকে n পর্যন্ত সংখ্যা যোগ করা। তাহলে আমরা দিয়ে দিচ্ছি 1+2+3+n প্লাস সংখ্যাগুলো যোগফল, সংখ্যাগুলো যোগ করা। আচ্ছা করি। তাহলে প্রথমে আমরা কি করলাম, স্টার্ট করলাম, শুরু করলাম। ইনপুট হিসেবে মনে রাখবে, ইনপুট সবসময় শেষে থাকবে। 1 থেকে এই যে প্লাস এন আছে না, এখানে শেষে যেটা থাকবে ওটা ইনপুট। তাই ইনপুট হিসেবে আমরা এন নিলাম। যদি এখানে 100 থাকতো আমরা 100 নিতাম, বা যে কোনো সংখ্যা থাকলে সংখ্যা নিতাম। তাহলে ইনপুট হিসেবে আমরা কি ব্যবহার করলাম, এন ব্যবহার করলাম। আমাদের কি করতে হচ্ছে, যোগফল ব্যবহার করতে হবে। তাহলে যোগফল আমরা সাম ইনটু, এটা মুখস্থ রাখবে, সেম একই হয়। সাম সমান সমান সর্বদাই কি হবে, জিরো হবে। এটা সর্বদাই জিরো। সাম সমান সমান সর্বদা জিরো। আই আই মানে প্রথম পদ, আমার প্রথম পদটা কত আছে, 1। তাহলে আমি এখানে কি লিখলাম, 1। মনে রাখবেন আই অথবা এ, এখানে দুইটা ব্যবহার করা যায়। আই মানে প্রথম পদ, এ মানে প্রথম পদ। তো প্রথম পদ আমার কত, 1, আমি 1 লিখলাম। লেখার পর আমার সিদ্ধান্ত নিতে হবে যে আই এর মান এন এর থেকে বড় না ছোট, এটা সিদ্ধান্ত নিতে হবে। তো সিদ্ধান্ত নিলাম আমি, যে এই সিদ্ধান্ত ম্যাক্সিমাম এটাই থাকে। আপনি এইটাই দিবেন সিদ্ধান্ত, যে আই গ্রেটার দেন এন দিলে হয়েছে, এই সিদ্ধান্তটাই থাকে। এখন কেউ যদি চায়, এই প্রক্রিয়াকরণ আছে না, এই যে সাম সমান সাম প্লাস আই, এটা উপরেও দিতে পারে, সিদ্ধান্তর আগে দিলেও হয় এটা। হ্যাঁ, তা আমরা কি করলাম প্রথমে, তাহলে সাম সমান 0, আই সমান 1, প্রথম পদ মান গ্রহণ করলাম। গ্রহণ করার পর আমরা কি করব, সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার পর এইখানে সাম সমান, আমরা কি করব, সাম সাম মানে যোগফল প্লাস আই। হুম, এখানে আই, এখন এখানে আই রাখলাম। তারপর এই যে এইখানে একটা আছে, এইটা খেয়াল করেন। আই সমান আই প্লাস 1, এখানে কি হবো, এখানে আই সমান আই থাকবে প্লাস 1 মানে কি, 1 মানে এখানে বুঝেছে ব্যবধান, এখানে ও ব্যবধান। যেমন পরের পদ থেকে আগের পদের ব্যবধান, 2 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে 1, এখানে পার্থক্য, এখানে হবে পার্থক্য। প্লাস আমরা একে কি করবো, যদি ইয়েস হয়, যদি শর্তটা মানে, তাহলে এই দিক ইয়েস যাবে, আর শর্ত না মানলে ওদিক কি যাবে, নো। এটা কাল্পনিক আকারে ধরবে। প্রিন্ট সাম, ফলাফল সামের মান প্রকাশ করলাম, ইন শেষ করলাম। সারা বুঝছে, ধারাটা জি একই নিয়ম, এই নিয়মই। জাস্ট ইনপুট কি বললাম, ইনপুট শেষেরটা মনে রাখবে, ইনপুট শেষেরটা এখানে সামই থাকবো। সাম সমান সমান জিরোই থাকে, জিরোই। আই সমান সমান কি, প্রথম পদ, এখানে প্রথম পদ লিখবো। সিদ্ধান্ত এটাই থাকে, সিদ্ধান্ত কোনো সময় দেখবা যে অনেক সময় চেঞ্জ হই না, এটাই থাকে, এটাই। তারপর এই সাম, এখানে সামই লিখবো, সাম সমান সাম প্লাস আই, এখানে আই লিখবো। ঠিক আছে, যদি এখানে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার থাকতো, তখন আমি এখানে এই আই একটা লিখছি না, এই স্টার, যদি স্কোয়ার থাকলে স্টার আই আরেকটা দিতাম, কিউব থাকলে স্টার আরেকটা দিতাম, তিনটা দিতাম। এইখানে আই সমান আয়ের আই। পরিবর্তে এ লেখা, হ্যাঁ বলেন, কোশ্চেন করেন কি। আয়ের পরিবর্তে এ লেখা যাব না। হ্যাঁ 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 হ্যাঁ, সমস্যা নাই। আই দ্বারা প্রথম পদ, এই দ্বারা প্রথম পদ। আই সমান আই প্লাস, এখানে এখানে আই সমান আই প্লাস, এখানে 1 এর জায়গায় এটা 1 কোন জায়গা থেকে আসলে এখানে পার্থক্য হয়। যেমন সে দ্বিতীয় পরের পদ থেকে আগের পদে পার্থক্য। তাহলে 2 থেকে 1 বাদ দিলাম, তাহলে কি হলো, এখানে 1। মানে ফরম্যাট এইটাই, মুখস্থ এইটাই। জাস্ট যে কোনো ধারা এলে এইটাই। আপনি দেখেন পরেরটা দেখেন, সেম একই। পরেরটা আমরা করি, দেখেন গুণেরটা, 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো গুণ করি। স্টার্ট করলাম, ইনপুট হিসেবে n নিলাম, সাম। এখন গুণের ক্ষেত্রে তার জিরো হয় না, গুণের ক্ষেত্রে কি হয়ে যায়, 1। যোগফল জিরো হবে, কিন্তু গুণের ক্ষেত্রে মান কি হয়ে যাবে, 1। তাহলে 1 দিলাম, এখানে সাম সমান 1, আই সমান প্রথম পদ 1 দিলাম। দেওয়ার পর সিদ্ধান্ত দেখেন ওইটাই, সিদ্ধান্ত কোনো চেঞ্জ হয় নাই। সাম সমান, এখানে আমরা সাম প্লাস আই দিছিলাম, প্লাস আই দিছিলাম, এখানে কি গুণ দেখে কি দিছিলাম, সাম সমান ইনটু আই। সেম, আই সমান আই প্লাস, পার্থক্য দেখেন একই পার্থক্য দিলাম আমরা, 1 গেল। হ্যাঁ, পিন সাম, ইন শেষ। বুঝছি সারা। জি স্যার।
এখন তোমার যদি বলতো 1 + 2 + 3 ডট 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 100তম পদের যোগফল বের করো, সেম খেয়াল করেন এটা, এন এর জায়গায় লিখতাম কত আমরা 100, এন এর জায়গায় লিখতাম 100, সাম 0, আই সমান প্রথম পদ 1 আছে, সেম সিদ্ধান্ত এটাই, সেম আর সব একই, পার্থক্য পার্থক্য সবই একই, কোনো চেঞ্জ নাই, বুঝতে পারছি? জি স্যার। এখানে বলে যে দেখেন, শুধুমাত্র ইনপুট এন এর জায়গায় কি হবে, 100 হবে। ক্লিয়ার? তার একটা থাকবে এই পরীক্ষার মধ্যে দেখবেন, কমন। আচ্ছা, এখন আমরা এই যে আরেকটা কমন যেটা, যে তিনটে সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট, তিনটা সংখ্যার মধ্যে কোনটা সব থেকে ছোট, এটা আমাদের কি করতে নির্ণয় করতে হবে। এখন ধরেন আমরা কাল্পনিক সংখ্যা বলছি এখানে, কারণ এখানে কোনো সংখ্যা উল্লেখ নাই, যে 1 2 3 এরকম করে উল্লেখ নাই, তাহলে সবই সহজ হতো। প্রোগ্রাম মানে কাল্পনিক আমরা চিন্তা করতে হবে, যেমন এখন কাল্পনিক স্যার কি দেখো আমরা, তাহলে তিনটা সংখ্যার মধ্যে কোনটা ছোট আমরা বুঝবো কেমনে, আমার কি করতে তুলনা করতে হবে, এ এর সাথে বি তুলনা, ধরো আমি তিনটা সংখ্যা নিলাম এ বি সি, তাহলে এ এর সাথে বি তুলনা করবো, বি এর সাথে সি, সি এর সাথে আবার এ তুলনা করবো, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একবার করে তুলনা করবো, তাহলে আমার হয়ে যাবে। খেয়াল করেন, স্টার্ট করলাম, ইনপুট হিসেবে আমরা এ এবং বি, এ বি সি তিনটে সংখ্যা নিলাম, এখানে আমরা এক্স ওয়াই জেড যেটা খুশি নিতে পারেন। হ্যাঁ, প্রথমে আমরা কি করব, এ এর সাথে বি তুলনা করব, যে এ, আচ্ছা, এ বি এর থেকে কি দেখা, বি, বি হইলো কি বড়, তাহলে এর থেকে বি বড়, যদি ইয়েস হয় তাহলে আমরা এদিক যাব, নো হইলে আমরা কি যাব, এদিক যাব। আবার আমরা তাহলে এ আর বি এর তুলনা করা শেষ, এখন আমরা কি তুলনা, এখন আমরা পুরো বি আর সি এর তুলনা দেখেন, বি, বি এর থেকে সি বড়, তারপর সি এর থেকে বি কি ছোট, যদি ইয়েস হয় বি এর মান প্রকাশ করবে পিন বি, যদি নো হয় তাহলে এখানে যে সি এর মান প্রকাশ হবে। সেম এখানে, এখানে সেম তুলনা করলাম, এ আর কি তুলনা করলাম সি, দেখেন যদি সি এর এর মান, এ কি যদি সি এর থেকে কি হয় ছোট হয়, সি যদি এর থেকে বড় হয়, যদি তাহলে ইয়েস হয় তাহলে প্রিন্ট এ, যদি নো হয় তাহলে কি হবে, প্রিন্ট সি। সবগুলা যোগ হয়ে একটা এক জায়গায় শেষ হবে। আমি তিনটায় তুলনা করছি, একবার এর সাথে বি তুলনা করবেন, বি এর সাথে সি তুলনা করলাম, আবার এর সাথে কি করলাম, সি তুলনা, মানে একটার সাথে আরেকটা তুলনা করবেন তাহলে হয়ে যাবো। এখন এখানে দেখেন, অ্যালগরিদম একটু দেখেন, যে ধাপ 1 শুরু করলাম, তিনটি সংখ্যা এ বি সি এর মান গ্রহণ করি, তাহলে কোশ্চেন নিজে নিজে কোশ্চেন করতে হবে এখানে, যে এ কি বি এর থেকে ছোট, কি সত্য কিনা, এটা যদি সত্য হয় তাহলে হ্যাঁ হলে 4 নং ধাপে যাই, এই যে 4 নং ধাপ, 4 নং ধাপে যাই, না হলে আমরা 5 নং ধাপে আবার যাব, সেম আবার, আবার তুলনা করলাম, তো একই কথাগুলো, এ, এ কি সি এর থেকে ছোট, কি সত্যি, হ্যাঁ হলে আমরা এ প্রিন্ট করি, না হলে আমরা, না হলে আমরা কি করব, সি প্রিন্ট করব। আচ্ছা, একটু আদানটা শেষ হোক।
হ্যালো। হ্যাঁ, রাখ। এই শুরু করবো, হ্যাঁ? হ্যাঁ, আজান শেষ। তাহলে শেষ দেন। তাহলে আমরা ছিলাম কি, আমরা তুলনা করবো সেম বি এর সাথে আমরা কি তুলনা করলাম, সি তুলনা করলাম যে বি কি সি এর থেকে ছোট। সত্যি হইলে আমরা কি করবো, হ্যাঁ প্রিন্ট কি করবো আমরা, বি প্রিন্ট করি, বা তা না হলে কি আমরা সি প্রিন্ট করি, দাব শেষ। মানে প্রোগ্রামে আমরা কাল্পনিক তুলনা করতে হবে, তিনটি সংখ্যা বললে আমরা একটা সাথে আরেকটা কি করবো, তুলনা করবো। আচ্ছা, আরেকটা আছে এখানে ফারেনহাইট, এটা 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 আসে, মাঝে মাঝে এটা আসে, বুটা আসছিল। এটা কি তাপমাত্রা, দেখেন সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরে অ্যালগরিদম ফ্লো চার্ট। অতএব তাহলে আমার কি করতে, সূত্র জানতে হবে ফারেনহাইটের, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট বলে সূত্র কি, এই যে লেখা আছে এখানে, এটা একটু মুখস্থ করে ফেলবেন। অ্যাপ সমান লেখা আছে, হুম। ফারেনহাইটের অ্যাপতে মুখস্থ করে। আচ্ছা, অ্যাপ প্রকাশ করে প্রথমে স্টার্ট করলাম। আর সব তো ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ, প্রথমে স্টার্ট করলাম। ইনপুট হিসেবে কি ব্যবহার করলাম আমরা, যেহেতু আমার সেন্টিগ্রেড থেকে ব্যবহার করতে, আমরা সেন্টিগ্রেড কি দেওয়া থাকবে, বা মাত্রাতে তাপমাত্রা দেওয়া থাকবে না, এখানে একটা তাপমাত্রা কি হ। প্রকাশ করি না, সেলসিয়াস। ইনপুট হিসেবে আমি কি সি। নিলাম, সি নিলাম। তাহলে ফারেনহাইটের সূত্র ব্যবহার করলাম, F সমান 9 × C ডিভাইডেড 5 + 32 ডিগ্রি, একটা সেলসিয়াস তাপমাত্রা নির্দিষ্ট, ঠিক আছে। নিলাম। হ। প্রিন্ট কার মান বাড়াবো, এই ফারেনহাইটের তাপমাত্রা বেরোবো, F ইনসার্ট। এফ। সেম যা করছি, শুধু বাংলাতে এখানে বিবরণ লিখছি আমরা। শুরু, ইনপুট হিসেবে সেন্টিগ্রেড তাপমাত্রা, সি এর মান গ্রহণ করি, F সমান সূত্র ব্যবহার করি, F এর মান নির্ণয় করি, F এর মান প্রদর্শন করি, শেষ। বুঝছি। হুম। এটা উল্টাটা দেন, ফারেনহাইটের তাপমাত্রাকে আবার সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর, একটু কিছুক্ষণ আগে করলাম সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, এখন ফারেনহাইট থেকে আবার সেন্টিগ্রেড। স্টার্ট। তাহলে এখানে ইনপুট হিসেবে আমরা যখন সেন্টিগ্রেড করছি, দেন এখানে সি লিখছি, এখানে তাহলে এখানে ফারেনহাইট ইনপুট এফ, সি হ। সমান, এখানে এফ সমান সূত্র বলাইছে, এখানে সি সমান সূত্র 5 × F - 32 ডিভাইডেড 9। প্রিন্ট কার্বন বের হবে, সি এর মান যা সূত্র ফালাবো তারই মান বের হবে, এক কথায় প্রিন্ট সি এর মান ইন, শেষ। সেম বিবরণ দিলাম, আর কিচ্ছু না। বুঝতে পারছি। হুম। এভারেস্ট তো করালাম। এলেই তো শেষ না। এইগুলা এখন দেখেন, আমরা আমরা একটু খেয়াল করেন এখানে, এই যে এখানে দেখেন ধারার যে কতগুলা এখানে বইয়ের মধ্যে আছে। 15 নম্বরটা দেখেন, 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার ডট ডট n স্কোয়ার সমান সমান n দ্বারার যোগফল নির্ণয়ের, যোগফল নির্ণয় করতে হবে, তাহলে এটা পাওয়া যাবো না। হ। ডো হোয়াইট লুপ, হোয়াইট এই- লুপ এগুলো এইগুলো করে। আপনি সি প্রোগ্রাম আগে যেতেছেন, সি প্রোগ্রাম কেন, আপনি প্রোগ্রাম বিরা ফ্লো চার্টটা করেন আগে। যেমন এই ফ্লো চার্টটা হ। আমরা কি করলাম, এই ধারার যে ফ্লো চার্টটা করলাম না, সেম এখানে বলে দিয়েছে দেখেন, এখানে স্কোয়ার আছে না, আমরা যে করলাম হ। একটা, এই যে এখানে খেয়াল করেন, এই যে এখানে সাম সমান সাম প্লাস আই দিছিলাম না, হ স্যার, পামো এগুলা সহজ আই আছে। স্কোয়ার, এখানে এখানে আই স্কোয়ার হবে, আর কিচ্ছু না। আর কে আই স্কোয়ার হবো কে? এখানে কয়টা আছে, স্কোয়ার আছে না, 1 স্কোয়ার 3 স্কোয়ার হ। 5 স্কোয়ার। স্কোয়ার থাকলে আমার এখানে কি হবে, এই যে এখানে এই যে ইএস এর নিচে দেখেন সাম প্লাস আই লেখা আছে না। আই গুণন আই হবো না, আই স্টার আই হবো না। ইয়েস, আই স্টার ওরে, আই স্টার আই, ইয়েস। স্কোয়ার তো দিম না, স্টারই তো দিমু। আই স্টার আই দেওয়া লাগবে, ইয়েস। এদের লিখে দিছে, ওরা বলে দিছে হ। দেখেন এখানে, শুধুমাত্র আই সমান i+1 এর জায়গায় আই, এন্ড পার্থক্য দেখেন, এখানে পার্থক্যটা দেখেন, পার্থক্য কি 3 থেকে 1 গেলে কত থাকে, 2 থাকে না, হ। এই পার্থক্য 2 হবো, i+2। খালি পার্থক্য চেঞ্জ হবো, আর সামের ওই দুটাই চেঞ্জ হবো, আর কোনো কিছুই চেঞ্জ হবো না। সেম এটাও পাবেন। তাহলে 15 16 17 18 19 এই পর্যন্ত বাড়ি কাজ করে আসবেন, ঠিক আছে। এগুলো বাড়ি কাজ করে আমাকে আবার দেখাবেন, গ্রুপে দিবেন, ঠিক আছে। 15 16 আর কত? 15 16 17 18 19 20 ধারার প্রায় গুলাই, হ্যাঁ, আর 23।
তাহলে আমরা এখন যদি আমার ধরেন একটা ফ্লো চার্ট দিয়ে থাকে, ফ্লো চার্ট থেকে বললো অ্যালগরিদম লেখেন, পাবেন না, একদম সহজ। আবার অ্যালগরিদম দিয়ে থাকবে পরীক্ষার মধ্যে বলবো যে ফ্লো চার্ট অঙ্কন করেন, একই কথা। বুঝতে পারছি সারা? জি স্যার। তাহলে কালকে আমরা কি করব, যে সি প্রোগ্রাম নিয়ে একটু আলোচনা করব কালকে, প্লাস আমরা যে বুট কোশ্চেন গুলো আছে আমরা ওই ওই ধারার বা যে কোনো ফ্লো চার্ট অ্যালগরিদমে ওইগুলা সলভ করব। ঠিক আছে, আচ্ছা এগুলো স্যার। বাড়ি কাজ করবেন, আর যারা আসে নাই তাদের আমি পিডিএফ বাই দিয়ে দিন। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা আচ্ছা। এখানে সব শেষ করে দিই, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।